মুর্শিদাবাদ জংশনে ট্রেন উদ্বোধনে রাজনৈতিক সংঘর্ষ। আজ রবিবার দুপুর প্রায় 1:30 নাগাদ মুর্শিদাবাদের জংশন রেল স্টেশনে গড়ে উঠল এক ঐতিহাসিক মুহূর্ত। উত্তরবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত যাত্রা শুরুর লক্ষ্যে উদ্বোধন হলো নতুন ট্রেন 13125 নম্বর এক্সপ্রেস। শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ কংগ্রেসের মাননীয় সাংসদ খান সাহেব গৌরীশঙ্কর ঘোষ। তবে আনন্দমুখর পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। ট্রেন উদ্বোধনের ঠিক পরই রেল স্টেশন চত্বর জুড়ে শুরু হয় রাজনৈতিক স্লোগান যুদ্ধ। একদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের জয় বাংলা ধ্বনি, অন্যদিকে বিজেপি কর্মীদের চোর চোর স্লোগান। দুই পক্ষের মধ্যেই শুরু হয় উত্তপ্ত সংঘর্ষ। মুহূর্তের মধ্যেই চিৎকার চেঁচামেচি, ধাক্কাধাক্কি, ধুন্ধুমার আবহ। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। ফলে নতুন ট্রেন উদ্বোধনের আনন্দমুখর দিনটি রাজনৈতিক সংঘর্ষের কালো ছাওয়ায় ঢেকে যায়। মুর্শিদাবাদের রেল ইতিহাসে আজকের দিনটা শুধু নতুন ট্রেনের সূচনার জন্য নয়, বরং রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে। গৌরীবাবুকে ধিক্কার জানায় যে তিনি যেটা বলছেন সর্বৈধই মিথ্যা বলছেন, এবং যদি আমার প্ররোচনা হয়ে থাকে আপনি একটা ভিডিও ফুটেজ দিন বা আমার কোনোভাবে একটা ছবি দিন। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সব সময়ের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং আমাদের শহর সম্প্রীতির শহর, আমরা সবসময় সম্প্রীতি রক্ষা করি। এবং বিজেপির কাজ নেই, বিজেপির কাজই হচ্ছে যখন দেখছে সেখানে যে আমাদের প্রায় 1000-2 কর্মীরা সেখানে সংগঠিত হয়েছে, এবং মাননীয় এমপি সাহেবের নির্দেশ মতো আমরা সুশৃঙ্খলভাবে মিষ্টি নিয়ে, ফুলের তোড়া নিয়ে গিয়েছিলাম, যে লোকো পাইলট যিনি আছেন বা টিটি যারা আছেন তাদেরকে আজকে একটু মিষ্টিমুখ করানো এবং তাদেরকে একটু শুভেচ্ছা দেওয়া, চালকদেরকে সম্বোধনা দিয়েছিল একদম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম বড় বড় পোস্টার নিয়েছে এখানকার অপদার্থ বিধায়ক, বড় বড় পোস্টার নিয়ে গিয়ে কিছু কর্মী নিয়ে গিয়ে তারা উচ্ছৃঙ্খলভাবে, যখন টিআরপি পাচ্ছে না, যখন জায়গা পাচ্ছে না, যখন পায়ের তলায় মাটি নেই, তখন একটা খিচিমিচি পাঠিয়ে মোবাইলে একটা টিআরপি মানে ভিউয়ার্স বানানো বা টিআরপি বানানো, এছাড়া কিছু নেই। তিনি যে অভিযোগটা করছেন সেই বিষয়ে কী বলবেন? অভিযোগ তো অনেকে অনেক কিছু করতে পারে, এবং আপনারা তো নিজেরা উপস্থিত ছিলেন যে আমার অ্যাক্টিভিটিস ওখানে কী ছিল, আমি কি করছিলাম। আমরা কোনো সময় চাই না, দেখুন সবই তো আমার শহরের মানুষ। তৃণমূল পঞ্চায়েত বা গ্রাম এলাকা থেকে দুষ্কৃতী নিয়ে এসেছিল এই ঘটনা ঘটানোর জন্য পরিকল্পনা মাফিক, কর্মীদের অভিযোগ, বিজেপি কর্মীদের। দেখুন, বিজেপি অনেক কথা বলবে তৃণমূলের বিরুদ্ধে, আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ, আজকে আমরা খুব খুশি, আমরা মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ, বিধানসভার মানুষ খুব আনন্দিত যে একটি ট্রেন আমরা উপহার পেলাম। পাশাপাশি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তরকে করজোরে আবেদন, হামসফর এখানে অবিলম্বে স্টপেজ দিতে হবে। আন্দোলন করুক, কিন্তু কাউর ক্ষতি করে না, ব্যক্তি স্বার্থ চরিতার্থ নয়, জনগণের স্বার্থে আন্দোলন করব, এবং রেল দপ্তরকে সব সময়ের জন্য ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করব। পুলিশ ওই বিষয়টাকে সামনে আনবেন। আজকে কি হলো ঘটনাটা? দেখুন, সাইরান কলকাতা এক্সপ্রেস গতকাল রেলমন্ত্রী প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করেছেন, সেটা আজকে মুর্শিদাবাদ জংশনের উপর দিয়ে যখন যাচ্ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক নেতৃবৃন্দ তারা সংবর্ধনা দেওয়ার জন্য, পুষ্পবৃষ্টি করার জন্য স্টেশনে সমবেত হয়েছে। সেই সমাবেশ যখন ড্রাইভারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, গার্ডের কাছে পৌঁছাচ্ছে, তখন তৃণমূলের একদল দুষ্কৃতী এবং এখানকার চেয়ারম্যানের দাদা এবং সঙ্গে সাংসদ এবং সাংসদের কয়েকজন অঘোষিত গুন্ডা, তারা এসে আমাদের কর্মীদের উপরে প্রথমে ধাক্কাধাক্কি, তারপর যে ফ্ল্যাগ ছিল তাদের হাতে রড লাগানো ফ্ল্যাগ, সেই রড দিয়ে মারধর করা। মুখ্য ভূমিকায় থাকে চেয়ারম্যানের দাদা এবং চেয়ারম্যান, সঙ্গে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিন্টা বলে একজন আছে। তিনি যে ভদ্র মানুষের মতো রাস্তায় হাঁটেন, তার যে এত অসভ্যতা ভিতরে লুকিয়ে আছে, আমি সচক্ষে দেখলাম। উনি একটা কাউন্সিলর, জনপ্রতিনিধি, আমিও একজন জনপ্রতিনিধি। আমি যাচ্ছি যে আমি একটু তাদেরকে মিষ্টিমুখ করাবো, সে আমাকে ধাক্কা মেরে হটিয়ে দিয়ে আড়াল করছে। কি করছে এটা? 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সঙ্গে আছে তৃণমূলের চেয়ারম্যানের দাদা, যিনি প্রাক্তন চেয়ারম্যান। সে পুরোপুরি একটা দানবের মতো ভূমিকা পালন করলো, আমাকে এইভাবে দুটো রড ধরে আটকে আমাকে দুই পাশ দিয়ে ধাক্কা মারছে। সঙ্গে তৃণমূলের গ্রামগঞ্জ থেকে অনেকগুলো দুষ্কৃতী এসছে যারা তৃণমূল করে, তারাও ধাক্কা দিল, চেয়ারম্যানও ধাক্কা দিল। আর এখানকার যিনি হ্যান্ডিক্যাপ সাংসদ, যাকে দুজন ধরে তারপরে উঠতে পারে, সে আজকে এত শক্তি পেয়েছে, লাফিয়ে ট্রেনে উঠে গার্ডের হাত থেকে ফ্ল্যাগ কেড়ে নিয়ে তিনি ফ্ল্যাগ উড়াচ্ছেন। সব থেকে অবাক হয়ে গেলাম যে জিআরপি, আরপিএফ, তারা আজকে মনে হচ্ছিল যেন তৃণমূলের সমর্থক,
তৃণমূলের গুন্ডারা যখন বিজেপির কার্যকর্তারা মিষ্টিমুখ করাতে যাচ্ছে তখন মারধর খাচ্ছে, ওরা কি সুন্দর হাসি মুখে দাঁড়িয়ে আছে। জানি আজকে গতকাল আমরা মোদিজিকে দেখেছি মিজোরামের সাইরাং স্টেশন থেকে নতুন ট্রেন, যেটা মিজোরামের সঙ্গে কলকাতাকে সরাসরি জুড়ে দিচ্ছে, এবং তার মূল যেটা আমাদের বহু প্রতীক্ষিত রেল ব্রিজ ছিল নসিপুর রেল ব্রিজ, সেই রেল ব্রিজের উপর দিয়ে আমাদের মুর্শিদাবাদ স্টেশনের উপর দিয়ে যে ট্রেনটা যাবে। তো আমাদের মুর্শিদাবাদ শহরবাসীর বহুদিনেই প্রতীক্ষিত ছিল যে এখান দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন যাবে উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে যাবে। সেই স্বপ্নের দিন ছিল আজকে, যে মোদিজি কালকে যে ট্রেনটা উদ্বোধন করেছে সেটা আজকে 1:30টার সময় মুর্শিদাবাদ জংশন স্টেশনে এসে পৌঁছেছে। আমরা যথারীতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই ট্রেনটাকে স্বাগত জানানোর জন্য গেছিলাম। সঙ্গে আমাদের বিধায়ক রাজ্য সম্পাদক মাননীয় গৌরীশঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে। এছাড়াও আমাদের এখানকার লোকাল টাউন নেতৃত্ব, যুব মোর্চা থেকে শুরু করে প্রচুর নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল। আমরা ওখানে গিয়ে দেখলাম অদ্ভুতভাবে এখানকার এমপি আবু তাহের খান, লোকাল চেয়ারম্যানের ভাই, আরও তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী নিয়ে তারা সেখানে ট্রেনের ইঞ্জিনকে ঘিরে ধরে আরপিএফ থেকে শুরু করে লোকাল পুলিশ, জিআরপি সবার সামনে বিধায়ককে জোর করে ঠেলে আমাদের কার্যকর্তাদের উপর লাঠি চার্জ করে তাদেরকে ওখানে সংবর্ধনা দিতে দেবেন। এটা অদ্ভুত নোংরামি। এই নোংরামি যদিও তৃণমূল কংগ্রেসের এই নোংরামি বাংলার মানুষ বিগত দিনেও দেখেছে, আজকেও তার নিদর্শন দেখলো যে এই অসভ্য বর্বর একটা রাজনৈতিক দল, তার ক্যাডাররাও অসভ্য বর্বর, তাদের কোনো সামাজিকতা বোধ নেই, কোনো সব রকমভাবে আমরা দেখলাম কিভাবে আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার। আহত হয়েছে, আমাদের 5-6 জন কার্যকর্তার মাথায় তারা রড দিয়ে আঘাত করেছে। ঠিক আছে, আমরা তাহলে বলা যেতে পারে উদ্বোধনের দিন ছন্দপতন ঘটলো মুর্শিদাবাদ স্টেশনে। দেখুন, ছন্দপতন বলতে এটা সবাই জানে, একজন বাচ্চা ছেলেও জানে যে রেল দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্ট, আর তৃণমূল সরকারের পক্ষে রেল চালানো সম্ভব নয়, কারণ তারা একটা রাজ্যের সরকার। এই তৃণমূল সরকার এই নসিপুর রেল ব্রিজকে 10 বছর ক্ষমতা থাকার পরেও এখানে চালু করতে পারেনি, বন্ধ হয়ে আটকে ছিল জমি জটের। আর যে জমি জট কাটানোর দায়িত্বই ছিল রাজ্য সরকারের, কিন্তু তারা কাটায়নি। জট না কাটিয়ে তারা এটাকে নিয়ে রাজনীতি করছিল। মুর্শিদাবাদের মানুষকে 10 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। সেই তৃণমূল কংগ্রেস অদ্ভুতভাবে নির্লজ্জের মতো এখানে রেল উদ্বোধনের একটা নতুন ট্রেন চালুর তারা ক্রেডিট দিতে এসছে। এটা একটা নির্লজ্জতার বড় নিদর্শন। এমপি বা চেয়ারম্যানের কাছে এই ধরনের আশা করা যায় না। যদিও এদের সর্বোচ্চ নেত্রী কেন্দ্র সরকারের রেশনকে তারা নিজেদের বলে চালাচ্ছিল, গ্রাম সড়ক যোজনাকে তারা বাংলার গ্রাম সড়ক যোজনা বলে চালাচ্ছিল, তারা স্বচ্ছ ভারত অভিযানকে নির্মল বাংলা মিশন বলে চালায়। সমস্ত কেন্দ্র সরকারের জিনিসকে নকল করার দায়িত্ব, যে ক্রেডিট, সেটা মমতা ব্যানার্জি নেওয়ার চেষ্টা করে। এটা বাংলার মানুষ বিগত দিনে। আপনার নাম? মোহাম্মদ মন্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা। কি রে তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারো, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন
দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।